ওই যে এত সব ইসলামী মাহফিল হল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এগুলা ওইতে আছে, আলহামদুলিল্লাহ এগুলা বাড়তে আছে, আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু আমি মনে করি, আশা করি আপনারাও একমত পোষণ করবা, এত সব ইসলামী মাহফিল হওয়া সত্ত্বেও আমরার কোনো পরিবর্তন হন না, উন্নতি হন না, বরংস সময় সময় আমরা অবনতি হইতে আছি। কথাটা ঠিকই না? এর কারণ হইল এই জাতীয় স্টেজও যারার প্রয়োজন এরারে আমরা এই জাতীয় স্টেজও আনি না। এই জাতীয় স্টেজ থেকে এরারে আমরা বিরত রাখছি। আমালাহ নালায়েক এই জাতীয় মানুষ হল আইয়া আমরা আলোচনা করি, এই আলোচনাগুলো আপনারা কলব অ্যাকশন করে না। আর কলব ততক্ষণ পর্যন্ত অ্যাকশন করতো না যতক্ষণ পর্যন্ত এই আলোচনার মধ্যে আমার আমল পরিপূর্ণ না হয়েছে। আমি যতই সুন্দরভাবে আলোচনাগুলারে উপস্থাপন করি, যত সুন্দর সুদে আপনারা সামনে আলোচনা করি, এই আলোচনা কোনো কাজও লাগতো না যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজরে কোরআন সুন্নাহ মোতাবিক পরিপূর্ণভাবে সংশোধন না করতাম পারছি। আমি মনে করি এত সব মহফিল হওয়া সত্ত্বে আমরার কোনো পরিবর্তন নাই। এই কারণটাই এই। ওলাগে আমি নওজোয়ান হলর প্রতি আহ্বান করব, বর্তমান এই জাতীয় মুবারক মহফিল হল উদ্যোগীও হইন, আমরা নওজোয়ান হল পরিচালনাও করেন নওজোয়ান হলে, ঠিকই না? আমি আহ্বান করব আপনারা যারারে এই জাতীয় স্টেজও দাওয়াত করব, আপনারা জানিয়া শুনিয়া সেই উলামায়ে কেরাম সম্পর্কে বুঝিয়া শুনিয়া আপনারা শিওর হইয়া আপনারা দাওয়াত করবা। যদি যারার ইলমে আমলে ঠিক থাকে এরা যদি এই জাতীয় স্টেজও আলোচনা করেন, আমার বিশ্বাস 2-1 বৎসরের মধ্যে আমরা মাঝে পরিবর্তন শুরু হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। এটার প্রয়োজন আছে কিনা? আমরা কিয়ামত পর্যন্ত যদি আমি আলোচনা করি কোনো পরিবর্তন অত দূরের কথা, আমরা যেভাবে সামনে অন্ধকারও নিমজ্জিত হইতে আছে এইভাবে আমরা সামনে অগ্রসর হইতে থাকব। আল্লাহ আমরা হেদায়ত নসিব হরুকা হোকা, আল্লাহুম্মা আমিন। উলামায়ে কেরাম হল এখন ওই জমিনও মুআজ্জাজ উলামায়ে কেরাম হলর অভাব নাই, কিন্তু কোনো কারণবশত কোনো মুআজ্জাজ উলামায়ে কেরাম হল তশরিফ আনলে, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুরু করলে আমরা এই জাতীয় মুবারক মাহফিল ত্যাগ করি, ঠিক কি না? কোনো না কোনো উজর আপত্তি দেখাইয়া আমরা এই মসজিদ এই মাহফিল ত্যাগ করি। এমনকি আমরা বারে গিয়া সমালোচনা করি যে পুরানা আমলি ওয়াজ আরম্ভ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক ফুরুকা। কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করতে হইলে পুরানা আলোচনা করতে হইব, কারণ কোরআন এবং সুন্নাহ হইল 1450 বৎসর আগর। নতুন আলোচনা করি করি আমরা ধ্বংস হইতে আছে। কথাটা ঠিকই না? লাগিয়া আমরা এগুলারে বর্জন করতে হইব, আমরা ইফত থেকে বাহির হইতে হইব, আমরা সঠিক রাস্তার মাঝে আইতে হইব। মুআজ্জাজ উলামায়ে কেরাম হলরে আমরা দাওয়াত করতে হইব। যদি মুআজ্জাজ উলামায়ে কেরাম হল এই জাতীয় মুবারক মাহফিল ও তাশরিফ আনেন আর আমরা এই মুআজ্জাজ উলামায়ে কেরাম হলর আলোচনা শুনি এরার চেহারার বাদিকে তাকাই, অবশ্যই আমরা মাঝে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা মাঝে পরিবর্তন হইতে হইব, কোনো সন্দেহ নাই। কিন্তু যেভাবে আমরা এই জাতীয় মুবারক মাহফিলের আয়োজন করতে আছি, আমি মনে করি, আশা করি আপনারাও আমার কথার মাঝে একমত পোষণ করবা। হয়তো আপনারা আমরা সিলেট ডিস্ট্রিক্ট এটা কম, কিন্তু এটা শুরু হয়ে গেছে। আমরা এই জাতীয় মুবারক মাহফিলে, এই জাতীয় কোরআন সুন্নাহর মাহফিলে অবমাননা করতে আছি। কথাটা ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহর মাহফিলে যদি আমরা অন্য কিছু আলোচনা করি, শিকায়ত করি, দুনিয়ায় কিচ্ছা কাহিনী এগুলো আলোচনা করি, নিশ্চয়ই এই জান্নাতের বাগানের অবমাননা, তার পাশাপাশি কোরআন সুন্নাহর অবমাননা। আমরা তো সওয়াব দূরের কথা, আমরা গুনাহগার হইতে আছি, এর থেকে আমরা বাহির হইতে হইব।
আল্লামা সাকিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি সপ্তাহ 2 দিন বাড়ি থাকতা। এই 2 দিন আমরা রে ওলাখান রাখতাম। সাকিউল্লাহ বাদ ফজর দেখা যায় তো আটাফিরা করতা, পরিশ্রম করতা, আমরা রে ডাকিতা। ফলালম্বর খাওয়া হইল আমরা কইতা হুরুনা তুলো, বাড়িতে রাস্তা আছে ও রাস্তাগুলা হুরাইতা। এবার দিলে যাইতা গাটো গাট ওখান কুটি কুটি গাছগুলা সাফ করাইতা আর গাট ওখান হুরাইতা। গাটো যদি কোনো ময়লা আবর্জনা থাকে ফানি কিলাখান মারতাম, তাও আমরা শিক্ষা দিয়েছেন যে থল থেকে মারিও না, শিলর তলর মাটি সরি দিব, গাট দছি যাইব। সুবহানাল্লাহ। হইতে উফরে গিয়া ফানি চাড়িও খাইগুলা ছুটি দিব। সুবহানাল্লাহ। এমনকি সাফ কইলায় আমরা দিয়া বাইরা বাথরুমগুলা সাফ করাইতাম। মনে মনে চিন্তা করতাম যে এত সব মানুষ, আমরা আগে পিছিয়ে আড়িতরা মাসিক মানুষ রাখা বাবা এরারে কোনো ব্যবহার করেন না, হেরা ভাই ফিরিয়া চাই না, খালি ঘুরি ফিরি আমরা রে দেখো। এখন বুঝি আলহামদুলিল্লাহ, কারণ আমরা যে পরিবেশে বড় হয়েছি, আর মানুষে আপনারা যারাও গেছেন মহব্বত করছেন, বাড়ির যারাও আছেন এরাও মহব্বত করছে, মায়া করছে, সম্মান করছে, এটা বাবাই কিন্তু ফলো করছেন। যখন যে এরা তো ভিতরে অহংকারী আইব, অহংকারে ধ্বংস করবার লাগি, মিটাইবার লাগিয়া সাফ কইলাই আমরা ও ঔষধ হরতা। সুবহানাল্লাহ। মনে মনে কষ্ট হইতো যে বাইরে ঘরের বাথরুম কেমন সাফ করাই না, তাই নিজেও থাকতা। বাইরে বাথরুম আমরা সাফ করাইতা নেই, ও কোনো প্রয়োজন নাই, পরিষ্কার বাস কোনো ফানি মারো, ও বাথরুম দিয়ে ও রাস্তাখান ঘুরলো, আমরা লগলে এগুলা করতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহমান মুসাফির গেলে দেখা যাইতো সাফ কইলা নিজেও এগুলা বহন করতা, আমরা বহন করাইতা। এমনকি নিজে মেহমানদারি করতা, আমরা এদের করাইতা। কোনো সময় চিন্তা করি সাফ গেলে আমরা গীতা মহব্বত কম করছইনি, আমরা তা না আওলাদ নানি, জানতে কিছু মহব্বত করছেন, কিন্তু এই মহব্বতটা হইল দুনিয়ারও মহব্বত, আখেরাতের মহব্বত। আর আমরা যে আমরা আগামী দিনের প্রজন্ম হলরে মহব্বত করি, এটা খালি দুনিয়াই মহব্বত, আখেরাতে ধ্বংস করে দিতে আছে। আমরা জানা আছে সাফ কিবলা তো এগুলা করতা, আমরার অভিভাবক যারা এরা ইফা শক্তি নমাজর লাগে এত কঠোর আসলা, বিশেষ করে শীতল মৌসুম ফজর নমাজ পড়া বড় কঠিন, যার কারণে আমরা বাচ্চা মানুষ কোনো সময় নিজরে আড়াল করবার লাগিয়া যে রুমত থাকতাম সেই রুমর বারে দি তালা লাগাইতাম, ভিতরে ঘুমাইতাম, দেখো কাইয়া আমি ঘর নাই। এটা তো আপনি 1-2 দিন করে বাজে ধরা খাইত, সে দেখা যাইতো যে এটা অভিভাবক হলে বুঝে লেছেন বাড়তে গিয়া বদনাদি পানি চাড়িয়ে দিতা, যারা উন্দুর ডে গাত থেকে বার কারণ পানি দ্বারা আমরা গাত পানি ছাড়িতা ঘুমাইতে আইনি, অটোমেটিক বাড়ি আইতা। সুবহানাল্লাহ। আল্লাহ এর উত্তম জেজা দান করুক, হুকা আমিন। এটা করার আমরারও ধরা আছে কিনা? আমরা তো ও অবস্থাতে আছি, আমরা যদিও বয়স হয়ে গেছে ফজর নামাজ যাই, কিন্তু যাওয়ার আগে দেখিয়া মুখর দিয়া আমার বাচ্চাটা উদলা না কমল উপরে আছে কিনা, যদি কমল না তাকে আমরা কমল দিয়ে আবার আছে আরাম ফাতাইয়া আমরা মসজিদ গিয়া নামাজ পড়ি, কথাটা ঠিকই না? এটা আপনি মায়া করলা না ক্ষতি করলা? ক্ষতি করলা। সেই দিকে খেয়াল রাখতে এবং ওলাগে যখন এই বাচ্চা বুঝদার হয়, আপনি আমি নমাজের কথা কই, এগুলারে মূল্যায়ন করে না, আপনার আমার কথা শুনে না, তখন আপনার আমার মনও কষ্ট হয়। এই কষ্ট হওয়ার কারণে এই বাচ্চারও ক্ষতিগ্রস্ত হয়। মা বাবার যখন বাচ্চার দিকে মন খারাপ হয় তখন বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না? এখন বাচ্চায় দোয়া হিসাবে আর ব্যবস্থা করলাম না, আবার পরেও বাচ্চারেও আমরা বদ্ধ মুক্তি না দিলেও মন খারাপ করলেও একটা আসর পড়ে, ঠিক না? ওই লাগে আমরা সতর্ক অবস্থায় সামনের দিকে অগ্রসর হইতে হইব, কারণ আমরা লাগি বড় দায়িত্ব হইল নিজের সংশোধন আনা, আমরা পরিবার পরিজন হলরে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক, আমিন।
তো আমি যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন প্রত্যেকে দেখো আগামী দিনের লাগি সে কি সঞ্চয় করছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহরবানি করছেন, দয়া করছেন, বাধ্যতামূলক ইবাদত বন্দেগী দান করছেন। এই বাধ্যতামূলক ইবাদত বন্দেগী এর মাঝে ফরজ ওয়াজিবগুলা, এগুলা আপনার আমার লাগি বাধ্যতামূলক, কিন্তু মেহরবানি করছেন অতিরিক্ত ইবাদত বন্দেগী দান করছেন, অতিরিক্ত আমল দান করছেন যেগুলা নফল, এগুলা আমরা করলে আল্লাহ সওয়াব প্রদান করেন, না করলে গুনাহ হয় না। কিন্তু আমরা এই পর্যায়ে গিয়া পৌঁছেছি, আমরা যদিও মসজিদে নমাজ কায়েম করি, গড় নমাজ কায়েম করি, কিন্তু আমরা এইভাবে নমাজ কায়েম করি যে আগ পিছর সুন্নত ওয়াজিব নফল এগুলা বাদ দিলেইছি, ঠিক না? সিরিফ আমরা ফরজ নমাজগুলা পড়ি, কিন্তু চিন্তা রাখা উচিত এই ফরজ নমাজর আগে পিছে আপনার ওয়াজিব নমাজ আছে কিনা, যেগুলা ফরজর খাসা খাসি, এগুলো না করলে আমি গুনাহগার হইব। আমার নিজেরও অভ্যাস, আমি যে আলোচনা করতাম ওরা কি ভয় লাগে। আমরা দেখা যায় কোনো সময় কোনো আল্লাহর বন্দা ফরজ নমাজর পরপর মসজিদর সুন্নত যদি লম্বা সুন্নত ফড়ইন, তে যেভাবে সুন্নত ফড়বা তাই হুরমত নিয়ে বারোয়া আবার কঠিন পড়ে। আমরা নমাজর পরে যে প্রতিযোগিতা আরম্ভ করি, হাত থেকে সে আগে মসজিদ থেকে বাহির হইতাম, ঠিকই না? এই নমাজি আল্লাহর বন্দা তার সন্না উন্না উড়ি যাওয়ারও সম্ভাবনা থাকে। বেশি মাতলে হইব তো নমাজ যদি অত ফরেজ গাগে গোবরও গিয়া নমাজ পড়ো, আইনি উত্তর। কিন্তু বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে ধীর স্থিরভাবে একনিষ্ঠভাবে এরা নমাজ কায়েম করছেন, ফরজগুলা কায়েম করছেন, পরবর্তীতে ওয়াজিবগুলা কায়েম করছেন, এর পরবর্তীতে এরা নফল ইতমেনানোর সহিত দুনিয়ারে পিছনে রাখিয়া দুনিয়া তাম চিন্তা ফিকির থেকে উর্ধে থাকে এগুলা করিয়া শান্তির সহিত মসজিদ থেকে বাহির হয়েছেন। সুবহানাল্লাহ। ওলাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, আমরা যদিও নমাজও এই দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা দোয়া পড়ি নাকি? ইগু যদিও আল্লাহ মেহরবানি করি দোয়া হিসাবে আমরা নিয়ামত হিসাবে দান করছেন, কিন্তু এই দোয়া হইল আয়াতে করিমা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা শিক্ষা প্রদান করছেন, তুমি তাই যে সময় আমার মকবুল ইবাদত বন্দিগিত খাড়া হইবা, দুনিয়ার তামাম খাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়ার তামাম চিন্তা ফিকির তাকিয়া উর্দে তাকিয়া একনিষ্ঠভাবে নমাজ কায়েম করবাই। সুবহানাল্লাহ। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, আবার সঙ্গে সঙ্গে আমরা জবান দ্বারা এগুলা স্বীকার করিব, মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। কিন্তু আমরা যে নমাজ পড়ি এই নমাজ সম্পর্কেও আল্লাহ সতর্ক করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। লাগে আমরা সতর্ক অবস্থায় নমাজ কায়েম করতে হইব। নমাজ রে যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক কায়েম করে লাইতাম পারি, বর্তমান জমানাত যত ফিতনা, যত গজব, আমরার উপরে যত আফদ বিপদ, আমার বিশ্বাস এগুলা যদি আমরা প্রত্যেকে পরিহার করে লাইতাম পারি, নমাজে কোরআন সুন্নাহভাবে একনিষ্ঠভাবে কায়েম করে লাইতাম পারি, আবার রব্বুল আলামিন এই জমিনও রহমত বরকত শান্তি দিয়ে বর্ষিত করবা। সুবহানাল্লাহ। কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। এই জমিনের অধিবাসী যারা, যখন এরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, তখন আসমান থেকে আল্লাহ রহমত বরকত শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। আর যখন এই জমিনের অধিবাসীগণে নাফরমানির মাঝে লিপ্ত, তখন আসমানতে গিয়া আল্লাহ গজব নাজিল করুন। আল্লাহর কাছে আমরা পানা চাই, গজব আল্লাহ প্রদান করেন না, গজব রে আমরা টানিয়া নামাইয়া আনি নাফরমানির মধ্য দিয়া। ওলাগে আমরা সতর্ক হওয়া দরকার। ওলাগে এই মুবারক মাহফিলের পক্ষ থেকে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনারা উসিলা লইয়া আমি দোয়া করি, আল্লাহ আমারে হেদায়ত নসিব করো, আমারে কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করো। আমার লাগান যারা গাফিল
এরারেও হেদায়ত নসিব করুক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমিরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه محترم حاضرین کرام আমরা এমন এক কঠিন সময় পার করলাম আমরা যদি সতর্ক অবস্থায় সামনের দিকে না অগ্রসর হই তাহলে আপনার আমার এই ইবাদত বন্দেগী কোনো কাজে লাগতো না কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের লাগি অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছেন আল্লাহ ঘোষণা করেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো এর মধ্যে বড় এক নিয়ামত হইল আমরা বিবি বাচ্চা হল আওলাদ হল ঠিক না এই কঠিন সময় খালি আপনি আমি ইবাদত বন্দেগী করলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করলে আপনার আমার দায়িত্ব শেষ নাই কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পুরুষ মহিলা ছোট বড় প্রত্যেকের এই জমিনও সৃষ্টি করছেন দায়িত্বশীল হিসাবে এই জমিনও সৃষ্টি করছেন যখন আপনি আমি ছোট আসলাম এই দায়িত্বরে আঞ্জাম দিছেন আপনার আমার মা বাবা বা অভিভাবকগণ ঠিকই না বর্তমানে আমরা এই পর্যায়ে গেছি আমরার গুরু দায়িত্ব হইল আপনার আমার আগামী দিনের প্রজন্মগুলোর প্রতি খেয়াল রাখা কোরআন সুন্নাহ মোতাবেক এরারে পরিচালনা করা এরারে লালন করা পালন করা যদি আপনি আমি চেষ্টা করি ব্যর্থ হই তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও কইতাম পারবো মালিক আমি চেষ্টা করছি আমি ব্যর্থ হইছি হয়তো আল্লাহ আমারে মেহরবানি করে মাফ করে দিবা আর না আল্লাহর ইচ্ছা হইল শাস্তি প্রদান করবা যেভাবে আমরা গাফিল হইছি দেখা যায় বয়স আমরার বাড়িছে আমরা নমাজ রোজা ইত্যাদি ইবাদত বন্দেগী করি কিন্তু আমরার পরিবার পরিজনগুলোর প্রতি মুঠোই খেয়াল রাখি না এই খেয়াল না রাখার কারণে এই গাফলতির কারণে বিবি বাচ্চারে খুশি রাখার কারণে আপনার আমার যত ইবাদত বন্দেগীগুলা বরবাদ হইয়া যায় কখনো এটা আল্লাহ গ্রহণ করতে নাই কারণ কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পরিবার পরিজন হলর লাগিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে গ্রেফতার করবা এর পরবর্তীতে এরারে গ্রেফতার করবা
উভয়রে কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান করবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেই দিন আমরা প্রত্যেকে আল্লাহর কাছে প্রত্যেক নিয়ামতের জবাবদিহিতা করতে হইব। ওই যে সমাজের এত দূর অবস্থা, আমরা এই দিক দিয়া গাফিল হওয়ার কারণে, অবহেলার কারণে। মুরব্বী যারা আসুন আপনারা দেখছেন, আমরা অত মুরব্বী না হইলেও আমরা দেখছি, আমরা ছোটো খালে আমরা গার্জিয়ান যারাই আসলাম, এরা বড় সতর্ক অবস্থায় আমরা লালন করছুন, পালন করছুন, আমরা দিকে খেয়াল রাখছুন। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি এরার লাগি দোয়া করতে বাধ্য। অটোমেটিক আপনি কোনো নেক আমল করলে, আপনি দোয়া করলে অটোমেটিক এরার কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এরারে উত্তম জাযা দান করুক, আমিন। এরার মাঝে যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুক। যারা জমিনও আসুন, এরারে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, আমিন। যদি এই আমরা কবর যাওয়ার পরে এই দোয়া পাইতে হয়, তাহলে আমরাও সেই পথে ব্যবস্থা নিতে হইব। যা হওয়ার হয়ে গেছে, পিছন না দেখে সামনে দেখা বালা, ঠিকই না? পিছ গেছে গিয়া বরবাদ হইয়া বলে আর আমার করার কিছু নাই না। আপনি আমি চেষ্টারে অব্যাহত রাখতাম। আমরা লাগি সবচেয়ে বড় শিক্ষা হইল যে শিক্ষা আমরা পুরুষ মহিলা প্রত্যেকের লাগিয়া ফরজ আছে। নীলা শিক্ষা আমরা প্রত্যেকের লাগিয়ে আল্লাহ ফরজ করে দিয়েছেন ইসলামী প্রাথমিক শিক্ষা। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই ইসলামী প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন মক্তবর পড়া থেকে, মসজিদের পড়া থেকে, ঠিকই না? এই শিক্ষা গ্রহণ করার আর পরবর্তীতে আর কোনো সুযোগ নাই। এই বর্তমানে এই যে ইসলামী প্রাথমিক শিক্ষাগুলা, এগুলা দেখা যায় আস্তে আস্তে উঠা আরম্ভ হয়েছে। হয়তো আমরা এলাকাত নাই, অনেক এলাকাত দেখা গেছে যে সকাল করে মসজিদের ফোড়াগুলা উঠাই দেওয়া হয়েছে অনেক প্রতিষ্ঠান হলোর কারণে। ওলাগে আমরা সেই দিকে চিন্তা করতে হইব, এগুলা যখন আমরা লাগি ফরজ, অন্য প্রতিষ্ঠানের কারণে এই সময় বাদ পড়লে আর যে সময় নাই তা নাই। আমরা যেন সম্মিলিতভাবে চিন্তা করি, অথবা আমরা প্রাইভেটভাবে আমরা চিন্তা করি 24 ঘন্টার মাঝে একটা সময় যেমন নির্ধারণ করি, করে ইসলামীর প্রাথমিক শিক্ষাগুলা যেন চালু রাখি। কথা বুঝতে পারছি। অধিকাংশ মুসলমান বিগত সময়, বর্তমান সময় এই ইসলামী প্রাথমিক শিক্ষা গ্রহণ করি, এটা যথেষ্ট আছে। এখন মুসলমান হল লাগিয়া এরা বেশিরভাগ মানুষ, 90% মানুষ এরা কবরবাসী হয়ে গেছেন, সফল জীবনযাপন করিয়া গেছেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি এরা আখিরাতে আল্লাহ কামিয়াব করে দিয়েছেন। কথাটা বুঝতে পারছি। কিন্তু এগুলা আস্তে আস্তে এই সমাজের কারণে, দুনিয়ায় চক্রান্তর কারণে, এটা একটা চক্রান্ত, ইসলামী প্রাথমিক শিক্ষাগুলারে তুলিয়া দেওয়া। দেখছেন আমরা বর্তমানে আমরা শিক্ষার অবস্থা কি পর্যায়ে যায়, আমরা প্রাতিষ্ঠানিক যে পড়াগুলা কি পর্যায়ে যায়, চিন্তার বাইরা। সামনে দিয়ে কি হইব আল্লাহ মালুম। এই দিক দিয়ে খেয়াল রাখতে হইব। সর্বপ্রথম আমরা যেগুলা ফরজ ইসলামীর প্রাথমিক শিক্ষাগুলারে আমরা এগুলারে চালু রাখতে হইব। অনেক এলাকাত আমি নিজে সাক্ষী, বাচ্চাইন্তরে যদি আপনি জিকার করেন নমাজ কোন রাখাত কত রাখাত হওয়া সম্ভব না, কারণ তারে এই জাতীয় শিক্ষা থেকে মহরুম রাখা হয়েছে। সকালে ঘুম থেকে উঠছে, সব খসলাইয়া আপনার সকাল করে যে প্রতিষ্ঠানগুলো আমরা এখন খুলছি, এই প্রতিষ্ঠান সে গেছে গিয়া, ঠিকই না? এই সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। কিন্তু আমরা তো গার্জিয়ান এগুলা খেয়াল রাখা দরকার। এই যে ঘুমতে উঠিয়া যে প্রতিষ্ঠানও গেল, এগুলো তো যাওয়ার দরকার। আর এই ফরজ যে শিক্ষা, এগুলোর তো দরকার, বরং আমরা এগুলো থেকে ওগুলো প্রাধান্য বেশি দেওয়া দরকার। এইভাবে খরি খরি অনেক বাচ্চাইনতে নমাজ জানোই না, দোয়া দরুদ জানোই না, আদব খাসলো তো
এগুলা অত বাটা পড়ার কারণটা হইল ইসলামী শিক্ষা থেকে আমরা বাচ্চান মহরুমর কারণে। আপনারা দেখছেন, আমরাও দেখছি যে আগর বুজুর্গানে কেরাম হলে, ইমাম সাহেব হলে মসজিদ প্র্যাকটিক্যাল এই নমাজ, আদব খাদা, সালাম ইত্যাদি এগুলা প্র্যাকটিক্যাল শিক্ষা দিতা। সুবহানাল্লাহ, ঠিক কিনা নিয়ে বড়রে দেখলে কিভাবে সালাম করতা, কিভাবে আদবে কথাবার্তা কইতা, এগুলা শিক্ষা প্র্যাকটিক্যাল দেওয়া হইতো কিনা। এই জাতীয় শিক্ষা থেকে বাচ্চার মহরুম থাকার কারণে সামাজিক অবস্থা এত নোংরা হয়েছে। এগুলারে ফিরিয়ে আনতে হইলে আমরা সর্বপ্রথম ইসলামী প্রাথমিক শিক্ষারে প্রাধান্য দিতে হইব। আমরা এগুলা বাদ ফজর সম্ভব না হইলেও অন্য এক সময় সম্মিলিতভাবে হোক আর একাএকিভাবে হোক এগুলারে আমরা চালু রাখতে হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন দেখা যায় পাঠ্যপুস্তকও বাচ্চাই হল যে প্রাপ্তবয়স্ক হইলে, প্রাপ্তবয়স্ক হয়েছি না আমরা, প্রাপ্তবয়স্ক পুরুষ হোক আর মহিলা হোক, এই সময় করণীয় কিতা এগুলো পাঠ্যপুস্তক আইছে। কথাটা আছে কি না? তারা আপনারা যারা শিক্ষকতা করেন আপনারা জানেন এগুলাকে ইতিপূর্বে মানুষ হলে কিতা পাঠ্যপুস্তক দ্বারা শিক্ষা গ্রহণ করছে না মহিলা যারা এরা মহিলা হলোর কাছ থেকে গিয়া শিক্ষা গ্রহণ করছে, পুরুষ যারা পুরুষ হলতে গিয়া শিক্ষা গ্রহণ করছে। পাঠ্যপুস্তক দ্বারা এগুলা শিক্ষা গ্রহণ করার প্রয়োজন হয়েছে না, কিন্তু ও পর্যন্ত আমরা শিক্ষার মান ও গিয়া পৌঁছেছে। যেগুলা প্রয়োজন এগুলারে বাদ দিয়ে ওগুলারে এবং আপনার জন্মাজে পাঠ্যপুস্তক মাঝে হারানো হয়। ওলাকে জরুরতান হইল প্রাথমিক ইসলামী শিক্ষারে আমরা গুরুত্ব দেওয়া, এগুলারে সচল রাখা, আমরা বাচ্চাইনতারে পারিবারিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা প্রদান করা। আপনারা প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন, আমিও আছি। আমার পরিবার নিয়ে সমস্যার মধ্যে কিন্তু মুখ ফুটিয়া কথা কওয়ার সুযোগ নাই, ঠিক না? প্রত্যেকে মনে মনেই এটারে সাফার করতা। আপনারা আওলাদ নাতিনুষা নিয়া তেমনি আমিও করি, কারণ সমাজ এমনভাবে গেছে, এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির দ্বারা আমরা আগামী দিনের ভবিষ্যৎ ধ্বংস হইতে আছে। খালি ভবিষ্যৎ ধ্বংস না, এরা শারীরিক ধ্বংস হইতে আছে। এরার নাক কান গলা, এই যে 3.5 হাত বডি আল্লাহর দেওয়া যে নিয়ামত গুলা, এই প্রযুক্তির দ্বারা বাচ্চাইনতে না বুঝিয়া ধ্বংস করতে আছে। অত কিছুদিন আগে এক ডাক্তারের লগে সাক্ষাৎ করছে, বড় এক ডাক্তার ঢাকার। তো তাই আলোচনা করলা যে এখনো বাচ্চাইনটোর মাঝে যে রোগ সুখ আপনার ধরা পড়ে, এটা সম্পূর্ণ হইল এই প্রযুক্তির কারণে। এখন যখন জানি বাচ্চাইনটোর চকুর অবস্থা বড় বিপন্ন, এরার হাড়ের অবস্থা বড় খারাপ, এরার কিডনির অবস্থা বড় খারাপ, এরার খানোর অবস্থা বড় খারাপ। এর কারণ হইল যে আমরা কলম যে কোম্পানিয়ে বানাইছে, এই কলম তো আমরা লেখার লাগি বানাইছে না, কুটুর লাগিয়া আত্যারর লাগি না। এগুলো একমাত্র আপনার লেখার কাজে ব্যবহার করতা। নির্দিষ্ট করে এগুলো কাগজও দেওয়া হয়েছে। আপনি যদি কাগজও লেখন, এগুলি যত আপনি লেখক, এটার কোনো ক্ষতি আইতো নাই, তারে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই কলমর নিফর মাঝে এই ক্ষমতার প্রদান করা হয়েছে, আপনি যত লেখকা এগুলোর কোনো ক্ষতি আইতো নাই। কিন্তু আপনি এই কলমে যদি ওয়ালও লেখন, আপনি এক টান দেবা বাদিয়া 2 নম্বর টান দিতে পারতেন না, পারবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা 3.5 হাত বডি দান করছেন, অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করছেন।
এই নিয়ামতর এক পাওয়ার প্রদান করছেন যেগুলা প্রয়োজন সেই মোতাবেক, ঠিক না? আপনার চক্ষু দান করছেন, এর মাঝে আলো দান করছেন, খান দান করছেন, এর মাঝে সেই মোতাবেক পাওয়ারও দান করছেন। এখন যদি আল্লাহ জরুরাতান পাওয়ার প্রদান করেন, এর থেকে হাজার হাজার গুণ বেশি আমরা কোনো কিছু ব্যবহার করি প্রযুক্তি, এইখানে তো বেশি সময় বরদাস্ত করা সম্ভব নাই। কথা বুঝতাম পারছি নি? ওলাকে অনেক বাচ্চা ইন্তরে আপনার ডাকলে শুনেন না, খালি চাইব দেখে যে মুখ লড়ে, তার খান পর্যন্ত পৌঁছেন না। আর এর আগে আপনার বেন্দা হারাইয়া খান বিকল করি ফেলাই দিচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চাইন গরু আসেন, আপনি ডাকিতরা কিন্তু বাচ্চাইনে সার, কিন্তু আপনার ডাক তার খানও পৌঁছেন না গিয়া। আপনি যদি টাচ করেন গিয়া ফোন ইশারা দেন, কেউ বুঝের আর না বুঝের না, ইলা কথাটা হাসা কি না? আমরাও ছোট থেকে বড় হয়েছি, 2 ভাই থাকি আর 3 ভাই থাকি, মা বাপ বড় পেরেশান আসলাম। যে সময় বয়সে আওলাদ হলে মায়ের ডাঙ্গা করেন, ফিতনা ফসাদ করেন, ঠিক না? কিন্তু এখন যদি কোনো মা বাবার 10টা বাচ্চা, তাদের কোনো পরেশানি নাই। দেখা যাক ওর খুনে খুনায় ফলে গেছে মোবাইল নিয়ে, ঠিক না? কিওর খাওয়া, কিওর নমাজ, কিওর ঘুমানি। এখন করে বাচ্চা 3-4 দিন গুসলও করেন না, এখানে প্র্যাকটিক্যাল হইয়া। আর আমি আমার কোনো কথা হইয়া নকরবা, গোসল করছো নি না করে। এমন এক পর্যায়ে সমাজ আমরা অতিক্রম করি, আর যে আল্লাহ নিয়ামত হিসাবে দিনের বেলা দান করছেন, নিয়ামত হিসাবে রাত্রে বেলা দান করছেন। আমরা দিন রে রাত বানাইছি, রাত রে দিন বানাইছি, কথাটা ঠিক কিনা? অধিকাংশ পরিবারও দেখা যায় 3-4টা পর্যন্ত এরা সজাগ থাকে, দুনিয়ায় কাজ কর্ম করে, আমোদ ফুর্তি করে। দিন 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত এরা বিছানার মাঝে থাকে, ঠিক না? এটার পরিবর্তন আইছে। ও যে নিয়ামতর শুকরিয়া আদায় না করার কারণে এই যে শরীরের প্রভাব পড়ে, রোগ সুখ দেখা দেয়। আর আল্লাহ দিয়েছেন এই সময় নির্দিষ্ট করিয়া, আপনার ব্রেন ঠিক হইতো, দেহ ঠিক হইতো, মন ঠিক হইতো, আপনি ঘুমাইতা। এই সময়ের আপনি আপনার বল প্রয়োগ করিয়া আপনি সময়ের অতিবাহিত করলা। যে সময় আপনি ঘুমাইতা না, ও সময় আপনি ঘুমাইলা। ঘুমাইবার সময়ও আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, আপনি কোনো জরুরতান ছাড়া মারিব বাদে ঘুমাইতা না, আসর বাদে ঘুমাইতা না, নিষেধ। দারুণ ক্ষতি আছে। আসর বাদে আপনি বইয়া থাকতা না, অলসতা ভাবে আপনি সময় কাটাইতা না, আপনি আটিতা, একটু পরিশ্রম করতা, যে কোরআন সুন্নাহ মোতাবেক। কিন্তু এগুলারে আমরা পরিবর্তন করে নিয়েছি। এবং ঘুমাইবারও সময় নাই, নির্ধারিত সময় নাই। যারা যে সময় আমি বলা হচ্ছি, এখন দেখা যায় বিগত জিন্দিগির মুসলমান হলোর লাগে এগুলা কোরআন সুন্নাহ মোতাবেক প্রযোজ্য আসলো, আমরা লাগে দেখা যায় আরো হুকুম বা আরো শরীয়ত আইছে, আমরা ওগুলা মানি। নাউজুবিল্লাহ। আমি আলোচনা করার উদ্দেশ্য হইল পরবর্তীতে উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। যেহেতু মসজিদ ভিত্তিক আলোচনা, যার কারণে আমি আলোচনা বাছিয়ে নিলাম। আমি ইচ্ছা করলাম যে এই আলোচনা করাটা বর্তমানে খুবই জরুরি, ঠিক না? এখন বড় বড় মুআজ্জিজ উলামায়ে কেরাম হলে এই আলোচনা করতে নাই, ও লাগে আমি আলোচনা করলাম। এই আলোচনা করার দরকার আছে কিনা, ও লাগে আমরা সেই দিকে যেন আমরা খেয়াল রাখি। বিশেষ করিয়া আমরা যে দুনিয়া জিন্দিগি শান্তিময় খাটাইতে হয়, আখেরাতে যদি আমরা মুক্তি পাইতে হয়, তা আপনার আমার পরিবার পরিজন হলের কোরআন সুন্নাহ মোতাবিক পরিচালিত করতে হইব। আর দুনিয়া তো শান্তি নাই, আখেরাতেও মুক্তি নাই। আল্লাহ আমরা ফানা দোকা আমিন। দুরূদ পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم. তো আমি হাদিস শরীফ পড়লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহ তাআলা ফিহা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতবাসী হল জান্নাত তাকিয়া আফসোস করবা, আক্ষেপ করবা। দুনিয়ার থাকাকালীন যে সময় জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করছেন, ও সময় লাগি আক্ষেপ করবা, আফসোস করবা, কইবা হায় হায় দুনিয়ার থাকাকালীন সময় ও সময়টুকু যদি খাজো লাগাইতাম, আল্লাহরে স্মরণ করতাম। তা আজকে যদিও আমরা বর্তমানে জন্নত অবস্থান করছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো উফরোর জন্য তো আমরা স্থান দিলাম। সুবহানাল্লাহ। খারা অলরেডি এরা জন্নত আছে, অলরেডি এরা জন্নত অবস্থান করতে আছে না, এরা আফসোস করবা বলে হায় রে হায় দুনিয়ার থাকাকালীন সময় ওই সময়টা যদি খাজর লাগাইতাম পারতাম, তাহলে আজকে আমার স্থান হইতো জান্নাতুল ফিরদাউস। লাগে আমরা প্রত্যেকে নেককার হই, বদকার হই, আমরা দোয়া করি আমরার ভিতরে ঈমান আছে বলে আল্লাহ আমরার জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। জান্নাতুল ফিরদাউস নসিব হইতে হইলে আপনি আমি দুনিয়ার কাজ করতে হইব, কোরআন সুন্নাহর মোতাবিক আপনি আমি ইবাদত বন্দেগী করতে হইব। আর যদি কোরআন সুন্নাহ মোতাবিক আপনি জীবন যাপন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমল লাগিয়া জান্নাতুল ফিরদাউস তৈয়ার করি। রাসূল লাগি আল্লাহ কোরআনুল কারীমক ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের মালিকরে না দেখিয়া ভয় করছে, রব্বুল আলামিনে তারা তামাম গুনাহ সমূহে মাফ করেন, প্রতিদান স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহানাল্লাহ। প্রতিদান পাইতে হইলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনে পরিচালিত করতে হইব। নিজের মন উক্তি জীবন যাপন করলে দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখিরাতের জিন্দেগিও ধ্বংস হইব। বর্তমান সময় আমরা নিজ ইচ্ছা মুআফিক জীবন যাপন করি, ইবাদত বন্দেগী করি, ঠিক না? শরীয়ত বলতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে যে শিক্ষা দিয়া গেছেন, এর থেকে চুল পরিমাণ কেউ যদি আগ বাড়ি যায় তাহলে তার ইবাদত বন্দেগী হইতো না, বরং গুনাহগার হইব। এর থেকে এক চুল পরিমাণ যদি কমাইলায় তার নিজের তাকিয়া, তাহলে হেও গুনাহগার হইব। ওলাগে শরীয়ত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে যেভাবে শিক্ষা দিয়া গেছেন সেইভাবে আমরা আমল করতে হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। আমরা বিগত জিন্দেগির মুসলমান হইলে পুরুষ হোক মহিলা হোক, আমরাও দেখছি বর্তমান সমাজের কারণে এগুলা আমরার উপরেও আসর পড়তে আছে, সত্যিকারের আসর পড়তে আছে। অনেক সময় তো আগে আছি আমি তামাম নতুন পড়তাম, এখন দেখছি আপনার এই সাখার লোকে আমিও বাড়ি আই সাখা বুঝছেন, মসজিদও যে একটা মানুষের থাকে না, গুণনি থাকে, অনেক সময় খেয়ালও ছুটি যায়। আর অশ্বাসও তো আছে, আমি তো ফিরিস্তা নাই, ও অশ্বাসাই আমার টেলাই আনি নাই। আর এখন দেখছি একটা অভ্যাসী পরিণত হয়ে গেছে। এখন দেখি এই যে সুন্নত আর নফলের প্রয়োজন নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। এখন দৌকা সমাজে মানুষের কি করতে পারে, এটা খালি আমার বেলা নাই, প্রত্যেকের বেলায় যদি এই সমাজও মানুষ আল্লাহ বলা হয়, আপনার আমার যদি আমল ভালো না থাকে তা আপনি আমি বাধ্য এইগুলা করতে হয়, ঠিক না? একদিন দুই দিন বেলা গিয়ে আপনার আমার বাধ্যতামূলক ইবাদত বন্দেগী আপনি আমি প্রকাশ্যে করতাম। কারণ যারা বাধ্যতামূলক ফরজ ওয়াজিব করে না, আপনার আমার দেখা দেখি তারা উৎসাহিত হইতো, এগুলা তারাও আমল করতো, ঠিক না? কিন্তু বিশেষ করে নফল ইবাদত বন্দেগী আপনি আমি যত লুকাইয়া করব তার মাঝে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরা তৌফিক দান করুক। আর এর মাঝে যারা দেখা যায় আমরা ওয়াসওয়াসাত পড়ে যাই, যারা কিছু করি নফল আমল, ওয়াসওয়াসার কারণে সমাজের কারণে দেখা যায় আমি আমার নিজের কথা বলি, আর
যত সময় পেট ফুলার দেহর না দিছি অত সময় আর শান্তি পাওয়া যায় না। দেখুন জানি পেট ফুলির দেহর দিলে আরাম পাওয়া যায়, আছে না? আপনি যদি কোনো কারণবশত ঘুম লাগছে না, নামাজ চাইলে ফরলিসন বিতির জ্বর, শেষাইতের জ্বর, তাজু জ্বর, দেখবা পেট ফুলে গেছে, কোনো না কোনো মতে আপনার দেহর দেওয়া লাগবে। এটা হলো ওয়াসওয়াস, আল্লাহ কাছে ফানা চাইতা। ও দেখবা কোনো না ঘুরি ফিরাইয়া হইবারে বো খালি খালি আমার বেজুত বেজুত করের, আমি আমার নিজে কথা হইয়া শেখায়ত করি আর না। তো হবা কি তো হয়েছিল না, কিছু আফগান উঠে গেছিলাম, দেখো রিল নেই, বুঝাইলা তো তাই না, তাই নামাজ পড়াই দিয়েছে, কত ঘুম লাগছে না, ফলেই লাগছিল, এখন পেট ফুলি গেছে, এখন দেখো দেওয়ার লাগে, কিন্তু মাছ খামাই বলি। আপনি আমি ইবাদত বন্দেগী করি একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আমরা ইবাদত বন্দেগী করি না। যত ইবাদত বন্দেগী করতাম রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে করতাম। বলে গিয়া বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এই সময়টারে বাঁচিয়া নিছন। শেষ রাত্রে যে সময় দুনিয়ার তামাম প্রাণী হল ঘুমন্ত অবস্থা তাকায়, নীরব নিস্তব্ধ থাকে, এরা একনিষ্ঠভাবে আল্লাহরে ডাকতে পারে। সুবহানাল্লাহ। আপনি দিনও যদি কোনো খান দিয়া নবন একটু তসবি তালিল পড়েন, চিল্লা চিল্লি আপনার জয় যায় আনি ধ্যান নষ্ট হয় কিনা। বলে কি সময়টার বাঁচিয়া নিছেন এমন এক সময় যে দুনিয়ার তামাম কিছু নিস্তব্ধ হয়ে যায়। এই সময় ধ্যান জমাইয়া আল্লাহওয়ালা যারা এরা ইবাদত বন্দি করেন, আর এই সময়টারে আল্লাহ খুব গুরুত্বপূর্ণভাবে কবুল করেন। সুবহানাল্লাহ। শেষ রাতে যারা আমল করেন, এই আমল একদিনের নাই, এক সপ্তাহ নাই, এক মাসর নাই, এক বছরের নাই, যারা এই আমলের মাঝে মজা পাইলাইছে, যতদিন জীবিত থাকে আল্লাহওয়ালা বন্দা হোক বান্দি হোক, এই আমলটাও অব্যাহত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার বান্দি হলোর উসিলায় আমরা এই আমল করার তৌফিক দান করুক। আমিন। নফল ইবাদত বন্দি করে প্রয়োজন গীতা এখন তো আমরা অপ্রয়োজনীয় মনে করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে প্রতিদান দান করতে জন্নত দান করতে, জন্নত একটা নয়, জন্নত আল্লাহ বানাইয়া রাখছেন 8টা স্তরে, 8টা জন্নত বানাইয়া রাখছেন, ঠিক না? এই 8টা জন্নত আপনি অতিক্রম করতে হইলে আপনার বাধ্যতামূলক ইবাদত বন্দিগির পাশাপাশি আপনি যত বেশি নফল ইবাদত বন্দেগী করবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার জান্নাতুল ফিরদাউস টাই দিবা। সুবহানাল্লাহ। এমনি খালি ফরজ ওয়াজিব পড়লে হইতো না। যেমন এক উদাহরণ দেই, আপনি আমি যে খাজ কর্মর লাগি মানুষ রাখি কিনা, মানুষ রাখার আগে আপনার আলাপ আলোচনার মাধ্যমে রাখি যে তোমারে আমি ও আমার খাজ করতে হইব, তোমার মাসুরা বেতন হতো। আপনারা পরিষ্কার করেন না, আমরা করি তো। কিন্তু যদি এই ব্যক্তির নিয়ত বালা থাকে, এই গৃহস্থর খাজ করে, নিয়ত বালা থাকার কারণে এগুলা ভেদাভেদ করে না। এই গৃহস্থ নির্দিষ্ট কাজ করার পর দেখে যে আমি বইয়া থাকতাম, বইয়া না থাকি এই গৃহস্থর অন্য কাজ করি। গৃহস্থর হয়তো একদিন চকুত বাঁচত নাই, 2 দিন বাঁচত নাই, 3 দিন চকুত লাগবো কিনা। গৃহস্থর যখন দেখব, দেখিয়া এই ব্যক্তির উপরে গৃহস্থর মন খুশি হইব না বেজার হইব? খুশি হইব। আমরা এক মানুষের যদি অতিরিক্ত কাজ করলে মন খুশি হয়, তাহলে আমরা মালিকর যদি অতিরিক্ত কাজ করতাম পারি, মালিকে তো প্রতিদান দিবার লাগিয়া সেই ব্যবস্থা করিয়া রাখছেন যে তোমাদের আমি সেই জান্নাতুল ফিরদাউস টাই দিমু। সুবহানাল্লাহ। খালি জবান দিয়া চাইলে হইতো নাই, আপনি কাজও করতে হইব। ওলা কি আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ সালিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরা দুনিয়ায় একে অন্যরে উদাহরণ দেই যে যেমন কর্ম তেমন ফল, ঠিক না? দুনিয়ার জিন্দেগির উপরে আখিরাতের নির্ভয়। যদি দুনিয়ার আমরা কোরআন সুন্নাহ মোতাবেক একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি, আল্লাহ যেভাবে ওয়াদা প্রদান করছেন
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই মোতাবেক আমরা রে জান্নাতুল ফিরদাউস নসিব করবা আমিন দরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم আর একটা সমস্যা আমি প্রত্যেক অবগত জর্জরিত পশ্চিমা যে কালচার বুঝলেন পশ্চিমা কালচার দেখুন আমরা আমরা হাফ প্যান্ট কিনতেও শুরু করছি কিনা এখানে গ্রামে গঞ্জে হাফ প্যান্ট কিনতি এবার যে আপনার সিকা গেঞ্জি দিয়া এটা কোনো লজ্জাবোধ করি না এটা হইল পশ্চিমা কালচার আরও অনেক আছে এই পশ্চিমা কালচারগু আমরা নিয়ামত হিসাবে এগুলারে আমলও আনতে আসি কালচারের মাঝে হারাইতে আছে এতে আমরা ক্ষতিগ্রস্ত হইয়ার না লাভবান হইয়ার সময় সময় যত আধুনিকতা এগুলা পশ্চিমা কালচার এগুলারে আমরা অনুসরণ করি কোরআন সুন্নাহরে বাদ দেই না নাউযুবিল্লাহি মিন যালিক আমরা বিগত জিন্দেগি ইমানদার মুসলমান হলে যেগুলা নিষেধ করছেন কোরআন সুন্নাহ মোতাবেক সেইগুলারে আমরা মানি না ওগুলারে করি আর পশ্চিমা কালচারে অনুসরণ করি ও কারণেই আমরা এই সমাজের এই অবস্থা ও যে এই দেশ বাংলাদেশ শতকরা 97 থেকে 98% মুসলমান এই মুসলমান প্রত্যেক মুসলমানের ভিতরে আগুন জ্বলতে আছে যদিও গুনাহগার হয় এই 98% মুসলমানের আগুন জ্বলতে আছে যদি এই দেশ কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশটা পরিচালিত হইতো ঠিক না প্রত্যেকের ভিতরে আগুন জ্বলতে আছে আপনি আমি এটা আশা করতে হইলে খালি এই জাতীয় বড় বড় মাহফিল স্লোগান দিলে গীতা এই দেশ কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত ওই জীবনী সম্ভব নয় ওলাগে এটার হিকমত হইল এই দেশের প্রত্যেক মানুষের যে নিজের কোরআন সুন্নাহ মোতাবেক নিজের সংশোধন করিলাইতে পারে তার পরিবার পরিজনগুলোরে কোরআন সুন্নাহর আওতায় আনিলাইতে পারে দেখবা আপনি আমি যে সমাজে বসবাস করি এই সমাজের দেখবা পরিবেশ পরিবর্তন হইতে আছে ঠিক কিনা এইভাবে বাংলাদেশের প্রত্যেক মুসলমান নর নারী যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করিলায় এই দেশ ইসলামী হুকুমত কায়েমতে মুহূর্তর সময়ের ব্যাপার স্লোগানের প্রয়োজন নাই দলাদলির কোনো প্রয়োজন নাই ঠিক না খালি এমনি স্লোগান দিলে আর দলাদলি হলে যদি ওই যেত তে তো বহুত আগে হয়ে গেল অনেক বিপরীত দিক দিয়া দেখা যায় নাস্তিকর এই দেশের নাস্তিকর জোর বাড়তে আছে ঠিক কিনা সেই দিকে আমরা সতর্ক থাকতে হইব নাস্তিকতা বাড়েন না কমের বাড়ের এই নাস্তিক হলে মুসলমান হলর ইমানরে নষ্ট করতে আছে আমলরে নষ্ট করতে আছে আমরাও তারারে অনুসরণ করতে আছে বলে গিয়া সবচেয়ে বড় দায়িত্ব হইল আপনার আমার বিবি বাচ্চা পরিবার পরিজন হলর প্রতি খেয়াল রাখা এরারে কোরআন সুন্নাহ মোতাবেক এরারে লালন করা পালন করা যদি বাচ্চারে ছোট তার থাকিয়া এইভাবে আপনার লালন করেন পালন করেন এই বাচ্চা এইভাবে গড়িয়া উঠবো কিনা আজি প্রথম আপনি এটারে প্রাধান্য দেন না গুরুত্ব দেন না পরবর্তীতে এটা কন্ট্রোল করা সম্ভব নয় খান্দা ছাড়া বিকল্প নাই আল্লাহ আমরা ফানা দোকা হেফাজত করুকা ইমানে আমলও রাহুকা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুকা বিশেষ করিয়া 5 ওয়াক্ত নামাজ শান্তিপূর্ণভাবে একনিষ্ঠভাবে কায়েম করার তৌফিক দান করুকা আল্লাহুম্মা আমিন আমি আলোচনার দীর্ঘায়িত করতাম না বিশেষ করিয়া আমরা আজকে এই মুবারক মাহফিল পাইছি আমরা লাগি বড় নিয়ামত আমরা দুনিয়ার অধিকাংশ দেশ হল মজলুম মুসলমান হল চিৎকার করতে আসন ঠিক কিনা মজলুম মুসলমান হল দুনিয়ার অভাব নাই দেখা যায় এই তারা এমনভাবে হিকমত করছে যে তারা এক দেশ করিয়া মুসলমান হলরে নির্মূল করতে আছে ধ্বংস করতে আছে
বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনি মুসলমান লাগিয়া আল্লাহর কাছে আমরা যেন 5 ওয়াক্ত নামাজের ফরফর কয়েক ফুটা চকুর পানি আমানত রাখিয়া দোয়া করি। না কিছু সাহায্য করার আছে আপনি আমি ইনতে যদি কিছু নিক্ষেপও করি এগুলা পৌঁছিত নাই, কিন্তু আল্লাহর দরবারও যদি চকুর পানি আমানত রাখি আল্লাহর কাছে আমরা দোয়া করি তাহলে এগুলা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবা। উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই না আমার কাছে চাও দোয়া করো আমি তোমার তানার দোয়ারে কবুল করবো। আল্লাহ ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই না আমার রহমত তাকিয়া নিরাশ হইও না। বলে কি আল্লাহর রহমত তাকি আমরা নিরাশ নাই। বিশেষ করে তামাম দুনিয়ার মজলুম মুসলমান হল লাগি দোয়া করতাম। এই সময় তো আমরা আইতে পারে যে পরিস্থিতি দৌড়ছে আল্লাহ এখানে দোকা আফগানিস্তানের অবস্থা তো আমরা রইতে পারে না নি। আমরা দেশের আল্লাহ শান্তি করি দোকা, আমরা হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করুকা, শান্তিময় আমরা রে জীবনযাপন করার তৌফিক দান করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আয় আল্লাহ তুমি দয়া করে আমরা রে মাফ করে দেও, তুমি মেহেরবানি করে আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। পবিত্র মসজিদের উসিলায় জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দিও, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ দয়া করে আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখো প্রত্যেক রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। খাস করে আমরা প্রত্যেক রে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। যতদিন জমিন রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। খাস করে আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, অনেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ মেহরবানি করে আমরা রে আওলাদ দান করছো, আমরা আওলাদ হলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। ফরনেওয়ালা হলর সিনারে খুলে দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া तमामर মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও। 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার তৌফিক দেও। খাস করে तमाम দুনিয়ার মজলুম মুসলমান হলরে তোমার কুদরতি খাজানা থেকে সাহায্য করো। ফিলিস্তিনি মুসলমান হলর প্রতি তুমি মেহরবানি করো, দয়া করো, দয়ার নজর ডালো। কাফির মুশরিক ইহুদি নাসারা হলরে নেস্তে নাবুদ করে দেও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم.